দর্শকবৃন্দ, অনেকদিন পর একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে যে ভিডিও নিয়ে আসার কারণটা হলো, আমাদের দেশে এখন অন্তর্বর্তীকালীন একজন সরকার এসেছে। আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন, এটা আমাদের জনগণের সবার একটা কর্তব্য ওনাকে সহযোগিতা করা। দেশের যে পরিস্থিতি এই মুহূর্তে আমরা যে বিভিন্ন দাবি দাবা নিয়ে আসছি, কেন আসছি ভাইয়া? বিগত 15-16 বছর আপনারা কোনো দাবি নিয়ে আসেন নাই। আজকে অন্তর্বর্তী সরকার 1 মাস হলো না পড়ছে, আপনারা দাবির শেষ নেই। আর ভাই, দাবি তো পরে নিয়ে আসতে পারবেন, আগে দেশটাকে গোছায় আনতে দেন। এই যে ছাত্রদের যে অবদান, মাদ্রাসার ছাত্রদের শিক্ষকদের যে অবদান, এটার কারণে স্বৈরাচার সরকার পালাইতে বাধ্য হয়েছে। আর যদি স্বৈরাচার সরকার এতদিন থাকতো, আপনারা কি কোনো দাবি নিয়ে আসতে পারতেন? দাবি থাকতো ওর কথা, এতদিনে বিএনপির অস্তিত্ব রাখতো না, কোনো বিরোধী দলের জামাতের অস্তিত্ব রাখতো না। আর আপনারা এখন আয়সা অন্তর্বর্তীকালীন সরকার আয়সা বসে আসছে না, আপনারা কেউ বলতেছেন দ্রুত গতিতে নির্বাচন দিতে। কেন ভাই এত 15-16 বছর অপেক্ষা করতেছেন? ওইখানে 2টা বছর অপেক্ষা করেন, ওরা দেশটাকে একটু লাইনে আনো। এখন আপনাদের হাতে ক্ষমতা দ্বারা দিলে আপনারা কি দেশটা কন্ট্রোল করতে পারবেন? আপনাদের হাতে ক্ষমতা দিলে থাকবে না আপনাদের পাশে সেনাবাহিনী। যেহেতু আমাদের এখন পুলিশ কম, তাহলে আমাদের কি সেনাবাহিনীর যতটুকু ভয় পায়, পুলিশ মানুষ এখন ততটুকু ভয় পায় না। কেননা ওরা স্বৈরাচারের সাথে ছিল, এই জন্য ওদেরকে জনগণ ভয় পায় না। অন্তত সেনাবাহিনী থাকা অবস্থায় দেশটার একটু লাইনে আনো। আপনারা ওই সহযোগিতাটা করেন। আপনারা এই সহযোগিতা না করে বিভিন্ন মহল থেকে দাবি নিয়ে আসছেন, আমার এই দাবি করতে হবে, পূরণ করতে হবে, আমার ওই দাবি পূরণ করতে হবে। কেন ভাই? এতদিন কোনো দাবির নাম বন্ধ শুনি নাই, এখন এত দাবি কোথা থেকে আসে? নাকি এর পিছনে কোনো ইন্ধন কাজ করতেছে? ইন্ধন তো অবশ্যই কাজ করতেছে। এখানে আওয়ামী লীগের কিছু গুপ্তচর আছে, এগুলো আপনাদের পিছনে পিছনে উস্কিয়ে দিতেছে। আপনারা দাবি নিয়ে যাচ্ছেন, আর ভাই আপনাদের কি হবে পরবর্তীতে আপনারা সেটাও তো কল্পনা করতে পারবেন না। আপনারা ওদের কথা শুনে দাবি নিয়ে যাচ্ছেন, লাস্ট পর্যায়ে দেখেছে আপনাদের যারা ভালো তাদের, আপনাদের জন্য তাদের চাকরি চলে যাচ্ছে। আনসার ব্যাটালিয়নদের বিষয়টা নিয়ে দেখেন। এই যে আনসার ব্যাটালিয়নে যে কাজটা করছে, মানুষের এত দুর্যোগ সময় এসে আপনারা কি করলেন? সচিবালয়ে গিয়ে দাঙ্গা হাঙ্গা শুরু করে দিলেন, আমাদের উপদেষ্টাদেরকে মারলেন। কি হয়েছে আপনাদের? লাস্ট পর্যন্ত যারা আপনাদের ভালো ছিল তাদেরও চাকরি গেছে, আর যারা তো এখন বন্দী অবস্থায় আছেন তাদের তো চাকরি নাই। ভাই 2টা বছর অপেক্ষা করেন, 2টা বছর পরে দেখেন দেশটা কোন পরিস্থিতি যায়, তখন আপনারা দাবি দাবা নিয়ে আসেন। একটা যখন লাইন কন্ট্রোল চলে আসবে, দেশ অন্তর্বর্তীকালীন সরকারে বলবে যে হ্যাঁ আমরা ক্ষমতা থেকে নেমে যাবো, আমরা একটা নির্বাচন দিয়ে দেবো, সুষ্ঠু নির্বাচন দিবে, এটা নিশ্চিত থাকেন। ডক্টর ইউনূস স্যার মানে খুব ভালো মানুষ, উনি টাকার জন্য ক্ষমতায় বসে নাই, শুধু দেশটাকে ঠিক করার জন্য ক্ষমতায় বসেছে। ওনার টাকা কোনো অভাব নেই। ভাই ডক্টর ইউনূস, আপনাদেরকে সামান্য একটা উদাহরণ দিই। দুবাই আমাদের 57 জন শ্রমিককে অ্যারেস্ট করেছে এবং কি যাবজ্জীবন দেওয়া হয়েছে, অনেকে 10 বছর দেওয়া হয়েছে। পৃথিবীর এমন কোনো দেশ আসেনি কল করার সাথে সাথে ওদেরকে মুক্তি করে দেবে। একজন ডক্টর ইউনূস বাংলাদেশের, ওনার একটা কথায় একটা ফোনে ওদেরকে ওই দেশের সরকার মুক্ত করে দিয়েছে, এবং কি যারা ওই দেশে চাকরি করতে চাইতেছে তারা কাজ করতে পারবে, কোনো সমস্যা নাই। যারা দেশে চলে আসতে চাইতেছে তাদেরকে দেশে অলরেডি চলে আসছে অনেকে, আর যারা কাজ করতেছে তারা এখন কাজ করতেছে। ওইটা একটু মাথায় নেন আপনারা, এত উশৃঙ্খল না করে ওদেরকে একটু সহযোগিতা করেন। আমরা সবাই মিলে যদি সহযোগিতা না করি তাহলে দেশ আমাদের ঠিক হবে না।
দেশ যদি ঠিক না হয় আমরা ভালোভাবে এই দেশে থাকতে পারবো না। বাইরের শত্রু ভারত তো জানেন আমাদের 1 নম্বর শত্রু। ওই শত্রুরা আমাদেরকে চতুর্দিক থেকে চাপতেছে যে আমাদেরকে কিভাবে এই ধ্বংস করা যায়। আমরা নিজে নিজে আমাদের ধ্বংস ডেকে আনবো না। তাই আমরা সবাই মিলে দেশটাকে পরিপূর্ণভাবে শিক্ষিত করতে পারি ওই পদক্ষেপ নিয়ে আমরা কোনো দাবি দাবা নিয়ে না যাই। হয়তো পরামর্শ দিতে পারেন, স্যার এটা করেন, এটা করতে পারেন, ওইটা করতে পারেন। আপনারা ডক্টর ইউনূস স্যার বলেছে আপনারা প্রতি মাসে একটা হলে আমাকে একটা চিঠি দিয়ে স্মরণ করে দেবেন কি কি কাজটা আমার বাকি রয়ে গেছে, অন্তত স্মরণ করে দিবেন। আপনাদের এটা কেন মাথায় ঢুকে না ভাই? উনি এত সুন্দর একটা কথা বলছে, আপনাদের কোনো সরকার কোনো গভর্নমেন্টের লোক বলছে এরকম? দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। এগুলো আপনাদের মাথা নেওয়া উচিত। তাই পরিশেষে আমি বলবো আপনারা কোনো দাবি দাবা নিয়ে যাবেন না। অন্তত পক্ষে সরকার ক্ষমতা আসার আগ পর্যন্ত আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেন, আমাদের উপদেষ্টা যারা আছে তাদেরকে সহযোগিতা করেন, অপরাধী যারা আছে তাদেরকে ধরিয়ে দিন। আমাদের পুলিশ প্রশাসনের ভিতরে অনেক অপরাধী রয়ে গেছে যারা ছাত্রদেরকে নির্মমভাবে গুলি করেছে, হত্যা করেছে, আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে। তাদেরকে ভিডিও ফুটেজ দেখিয়ে তাদেরকে আপনারা ধরিয়ে দিন। এটা হবে আপনাদের সহযোগিতা। কোন জায়গায় ভুল হচ্ছে আমাদের উপদেষ্টাদের আপনারা একটা চিঠি দেন, উপদেষ্টা স্যার আমাদের এই সমস্যাটা যে ভুল হয়ে গেছে ওটা হয়ে গেছে, আপনারা একটা চিঠি দেন। ডক্টর ইউনূস স্যার বলছিল আপনাদেরকে আপনারা যে যে জায়গা থেকে প্রত্যেক মাসে একটা করে চিঠি ওনাকে দিবেন, যাতে সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে। উনি টাকার জন্য ক্ষমতায় আসেন নাই, আপনারা এটা 100% ভেবে নিতে পারেন। উনি আসছে শুধু আমাদের এই দেশটাকে কন্ট্রোল করার জন্য। আপনারা দেখেন নাই স্বৈরাচার সরকার বলেছিল এই ডক্টর ইউনূসকে টুক করে পদ্মা সেতু থেকে পালাই দেবে। আজকে দেখেন টুক করে উনি পালিয়ে গেছে, অথচ উনি প্রধানমন্ত্রী হয়ে গেছে। আল্লাহ চাইলে কি না করতে পারে। তাই সবাই ক্ষমতা যাওয়ার জন্য এখন লাফালাফি করবেন না। বিভিন্ন দল যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা ক্ষমতার জন্য কেউ লাফালাফি করবেন না, দয়া করে। এটাই আমার শেষ কথা ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।